বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত ৩টি সহ ৪টি অধ্যাদেশ বাতিল করেছে সংসদীয় বিশেষ কমিটি। গণভোট, মানবাধিকার, গুম এবং দুদক সংক্রান্ত ১৫টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই করে বিল আকারে উত্থাপনের সুপারিশ তাদের। আর জুলাই যোদ্ধাদের সুরক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের ক্ষমতা বৃদ্ধিতে জারি করা ৯৮টি অধ্যাদেশ হুবহু পাশ হবে। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার অধ্যাদেশগুলো জারি করে। দর্শক আরো জানাচ্ছেন জুলিয়া তানহা। ধন্যবাদ মাননীয় স্পিকার। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করেছে সংসদীয় কমিটি। এর মধ্যে অধিকাংশই বহাল থাকলেও কিছু অধ্যাদেশে আসছে সংশোধন আর কিছু বাতিলের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি জয়নুল আবেদিন। অধ্যাদেশগুলোর বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই করেন। কমিটির সুপারিশ অনুযায়ী ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু বিল আকারে পাশের প্রস্তাব করা হয়েছে। এছাড়া ১৫টি অধ্যাদেশ সংশোধন করে সংসদে তোলার কথা বলা হয়েছে। তবে ২০টি অধ্যাদেশ এখনই অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এর মধ্যে ৪টি সরাসরি বাতিলের সুপারিশ করা হয়েছে। বাকি ১৬টি আরও যাচাই বাছাই করে পরে নতুনভাবে আনার পরিকল্পনা রয়েছে। বাতিলের তালিকায় রয়েছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিব সম্পর্কিত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশে বিচার বিভাগের জন্য পৃথক প্রশাসনিক কাঠামো তৈরির পরিকল্পনা ছিল, যেখানে বিচারকদের পদায়ন, বদলি ও শৃঙ্খলাজনিত বিষয় দেখভাল করা হতো। এসব প্রস্তাব এখন নতুন করে বিবেচনার মুখে পড়েছে। যে ১৬টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে পরবর্তীতে উত্থাপন করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন, গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার। এদিকে অনুমোদন হচ্ছে না এমন ২০টি অধ্যাদেশ নিয়ে সংসদীয় বিশেষ কমিটির ভেতরেই মত বিরোধ দেখা গেছে। বিরোধী দলের সদস্যরা আনুষ্ঠানিকভাবে ভিন্ন মত বা নোট অব ডিসেন্ট দিয়েছেন। সংবিধান অনুযায়ী কোনো অধ্যাদেশ সংসদে উত্থাপনের নির্দিষ্ট সময়ের মধ্যে পাশ না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। ফলে অনুমোদন না পাওয়া অধ্যাদেশগুলোর কার্যকারিতা শিগগিরই শেষ হবে। আর জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া ছাড়াও স্থানীয় সরকারের বিশেষ পরিস্থিতিতে প্রশাসক বসানোর ক্ষমতা এবং বিভিন্ন স্থাপনায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নাম পরিবর্তন সংক্রান্ত অধ্যাদেশ সহ ৯৮টি হুবহু সংসদে তোলা হবে। ফলে এগুলো বলা চলে বিনা বাধায় আইনে পরিণত হচ্ছে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।